কিভাবে ২৪ জনকে পেছনে ফেলে নায়েব হলেন নৌকার মাঝি? ঝিনাইদহ ১ শৈলকুপা আসনটিতে উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেতে মরহুম সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের স্ত্রী সেলিনা পারভীন, দলের প্রবীণ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দ্দার, শিল্পপতি দুলাল বিশ্বাস, শিল্পপতি সাইদুর রহমান সজল, শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম, পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র কাজী আশরাফুল আজম, সাধারণ সম্পাদক শিকদার ওয়াহিদুজ্জামান ইকু সহ জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু এবং সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু সহ ২৫ জন প্রার্থীকে দলীয় মনোনয়ন পেতে ফর্ম সংগ্রহ করেছিলেন। আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, উপনির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া নায়েব আলী জোয়ার্দ্দার একজন বীর মুক্তিযোদ্ধা এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর সর্বকনিষ্ঠ গেরিলা যোদ্ধা হিসাবে পরিচিত। রাজনৈতিক জীবনে তিনি ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, কেসি কলেজ ছাত্রলীগের সাবেক এজিএস, ঝিনাইদহ জেলা যুবলীগের সাবেক সহসভাপতি, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সহ আওয়ামী লীগের নানান সাংগঠনিক পদে নেতৃত্ব দিয়ে এসেছেন। বর্তমানে নায়েব আলী জোয়ার্দ্দার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য। দলের প্রবীণ এই নেতা ঝিনাইদহের শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহ শৈলকুপার ১৪ নম্বর দুধসর ইউনিয়ন থেকে ৩ বার ইউপি চেয়ারম্যান ছিলেন। তিনি শৈলকুপা উপজেলা চেয়ারম্যান হিসাবেও নির্বাচিত হয়েছিলেন। আগামী ৫ই জুনের উপনির্বাচনে নায়েব আলী জোয়ার্দ্দার দলীয় মনোনয়ন চেয়ে ফর্ম তোলেন এবং শুরু থেকে যে কয়েকজনের নাম শোনা গিয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন। ঢাকায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় শৈলকুপা আসনের উপনির্বাচনের বোর্ড তার নাম ঘোষণা করে দলীয় প্রার্থী হিসাবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমাদের দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সিদ্ধান্ত হয়েছে যে ঝিনাইদহ ১ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করবেন সাবেক উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মোহাম্মদ নায়েব আলী জোয়ার্দ্দার। সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।